আমার কেউ নাই। আমরা চেষ্টা করলে হয়তো আপনাদের জন্য কিছু করতে পারবো। টুকু অনুরোধ করি আমাদের খুব সাহায্য করে। হঠাৎ করেই বৃহস্পতিবারে আমার বাসায় এনে যায় যে আমার কাছ থেকে একটু সহযোগিতা চায়। আমাকে তো সহযোগিতা করার মতো সেরকম সামর্থ্য নাই, তারপরেও আমি চেষ্টা করব যতদূর পারি করবো। আপনারা পাশে থাকলে হয়তো আমি একে ভালোভাবে সহযোগিতা করতে পারবো। তো লাইলি খালার বাসায় আসার পরে তো অনেক মানুষ ছিল এখানে। আমি লাইলি খালাকে ডেকে তার সাথে কথা বললাম। তো এখন দেখুন লাইলি খালার মুখ থেকে আপনারা শুনে নিন তার পরিস্থিতি, তার কি অবস্থা, তার বাসার কি অবস্থা। আপনারা নিজেরা চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না। আপনারা দেখুন কি করতেছিলেন এখন? কি হচ্ছে একটু? আপনি আমাদের বাসায় কবে গেছিলেন? গেছিলাম বৃহস্পতিবারে। হ্যাঁ, বৃহস্পতিবারে গিয়ে আমাকে কি বলছেন? বলছে শুনতে খাই, কেউ নাই, দেখা ভূত নাই, কিছু নাই, বাড়ি নাই, ঘর নাই। আপনার বাড়ি কোনটা? আমার বাড়ি নাই, পরের বাড়ি থাকি। আপনার ঘর কোনটা? আমার ঘরে এটা আপনার ঘর? জায়গা কার? জায়গা পরের জায়গা? পরের জায়গা। দর্শক পরের জায়গাতে থাকে। আর কথা বলবো, কথা বলে তারপরে এর বিষয়ে আমরা জায়গা নাই। ওকে, এটা আপনার ঘর না? হ্যাঁ, আমার ঘর। দর্শক দেখেন এই ঘরে মানুষ নয়, দেখা যায় যে আমাদের একটা আমরা যে পশু এরকম পরিবেশ দেখার পরে আপনার কেমন লাগবে আমি জানি না, তবে এটা দেখার পরে আমার অনেক খারাপ লাগছে যে আরে এখনো মানুষ আছে যারা রাতে ঠিকমতো ঘুমাইতে পারে না, চাল দিয়ে পানি পড়ে। ভিতরের পরিস্থিতি আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই, কেন এত খারাপ লাগতেছিল ভিতরের পরিবেশটা দেখে। আমি খুবই কষ্ট পাইছিলাম যে কত কষ্ট করে ইনি বসত করতেছে। চলে সারা মেয়ের জামাই কোথায়? মায়েরও স্বামী নাই, মেয়েটারও স্বামী নাই, 2-3টা মরে গেছে মেয়ের জামাই, বাচ্চা দেয় না। আমি খুব অসহায়, দেখেন থাকার জায়গা নাই, বাচ্চা নাই, কিছু নাই। আমার এই যে বাচ্চাগুলো, আপনারা এই বাচ্চাগুলোকে দেখে পরে বুঝতে পারবেন এই 3টা বাচ্চা আর এই মাস মেয়ে, এরা অনেক কষ্টের জীবন যাপন করতেছে। মানুষের দুয়ারে দুয়ারে এরা সহযোগিতার জন্য যায়। কেউ যদি দেয় তবে তার রাতে তার হাতটা হয়, আর যদি কেউ না দেয় তাহলে কিন্তু সে অনাহারে থাকে। তোমাদের বিষয়টাকে তুমি একটু এখানে জানাতে, তোমাদের কি সহযোগিতা চাও আমার কাছ থেকে তোমরা, বা আমার কাছ থেকে আমাদের প্রবাসী ভাই বিরাদার আছে তাদের কাছ থেকে কি সহযোগিতা চাও? আপনারও অনুরোধ লাগে আমার এলাকায় চলার মতন ব্যবস্থা করবেন, বাড়ি বাড়ি আমরা সুখে সুখে থাকতে চাই। বাড়ি নাই, ঘর নাই, কিছু নাই। আমার বাড়ি নাই, ঘর নাই। আমরা খুব এতিম, আমার কেউ নেই। এক কথায় আপনারা মানুষের কাছে সহযোগিতা চাচ্ছেন, তাদের একটা বাড়ির খুবই দরকার। প্রথমত তাদের একটা বাড়ির দরকার, তাদের ঘর তো নাই, যার জায়গা নাই তার ঘর থাকবে কিভাবে এক কথায়? আর জায়গা থাকলে পরে ঘর থাকতো। তো এখন অবস্থা খুবই খারাপ। আর আপনারা নিজে চোখে দেখতেছেন, আমি তুলে ধরছি বাড়ির এই বাড়িটা দেখলে আপনি বুঝতে পারবেন যে কত অসহায়। একটা লোক এদের স্থান দিচ্ছে জন্যই কিন্তু এইখানে আছে। তো আমি আমার পাবনা জেলার সকল প্রবাসী ভাইদেরকে দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা এই মানুষের পাশে এসে দাঁড়ান, একে সহযোগিতার হাত বাড়ান। এও আমাদের মতো করে বাঁচুক, এও আমাদের মতো করে রাত এসে শান্তিতে ঘুমাক, এটাই আপনাদের কাছে আমি আশা করছি। তো খালা, আমি তো আপনার জন্য আজকে সাধারণভাবে অল্প কিছু জিনিসপত্র আনছি। আর আমার প্রবাসী ভাইদের কাছে আমার অনুরোধ থাকবে আপনারা এই মানুষদের পাশে এসে দাঁড়ান, এই মানুষকে সহযোগিতা করুন। আর আমার ভিডিওগুলো একটু বেশি বেশি করে শেয়ার করে দিবেন, যেন এরকম ভিডিও আমি আরো বেশি করতে পারি। খালা একটু দেখেন তো কি আনছি, অল্প, কারণ আমি সেরকম এখনো কাউকে সহযোগিতা করতে পারি না। আমিও ছোট একটাই, দেখেন তো কি আছে, ওটার মধ্যে থেকে বের করেন। আপু কি আছে একটু নামটা বলে দেন। হ্যাঁ, চাউল, ময়দা, তেল, শ্যাম্পু, সাবানের গুঁড়ো, সাবান, ডাল। কি ভালো খুশি হয়েছে। আমি দোয়া করি যে আপনারা খুব সাহায্য করেন। ইনশাআল্লাহ আমরা চেষ্টা করলে হয়তো আপনাদের জন্য কিছু করতে পারবো। খুব ভালো হয়েছে, খুশি হয়েছে। আপনারা দয়া করে আমারে
কয়জনের আমাদের সহযোগ করেন। আলহামদুলিল্লাহ আপনার কাছে আসলে আপুর কান্না দেখে আমার চোখে পানি চলে আসছিল। কত কষ্ট হলে একটা মানুষের চোখে পানি আসে। আসুন আমরা সবাই মিলে এই মানুষদের পাশে দাঁড়াই, তাদেরকে একবেলা খাবারের ব্যবস্থা করে দেই। এদের পাশে দাঁড়ালে আমাদের আহামরি কোনো ক্ষতি হবে না। আমরা যদি এদের পাশে দাঁড়াই তাহলে এরা একবেলা খাবার খাইতে পারবে। দর্শক, তা আমার এখন করার মতো কোনো সামর্থ্য নাই। বৃষ্টি পড়লে পরে ভাঙা চালা, ঘরের মধ্যে আর দেখাবো না, আপনারা বাহিরটা দেখে আপনারা বুঝতে পারছেন যে আসলে এদের পরিবেশটা কি বা এরা কত কষ্টে জীবনযাপন করতেছে। তো আমরা সবাই সহযোগিতার হাত বাড়াবো এবং এদেরকে একটা ঘর করা, একটা জায়গা করার জন্য আপনাদের কাছে আমার আকুল অনুরোধ থাকবে যে আপনারা সবাই যদি আগায় আসেন তাহলে ইনশাল্লাহ এদের জন্য একটা ঘর, একটু জায়গা আমরা করে দিতে পারবো ইনশাল্লাহ। সবাই মিলে আগায় আসলে পরেই তবেই সম্ভব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিওগুলো একটু বেশি বেশি করে শেয়ার করে দিবেন।